এইজিলির ডাব্লিউডাব্লিউতে কামব্যাক হবে কিনা সেটার বিষয়ে বলবো। আমরা সবাই কিন্তু সে আসবে সেটার ওয়েট করতেছিলাম, বাট সেই জিনিসটা হয়নি। আর নেওমি চায় এইজিলি যেন খুব তাড়াতাড়ি আবার ডাব্লিউডাব্লিউতে চলে আসে। নেওমি বলে, আমি নিজেকে ডাব্লিউডাব্লিউর মধ্যে ভালো মতো রাখতে পারতেছি না, আমি চাই এইজিলি যেন খুব তাড়াতাড়ি আসে। আর রিটায়ার হওয়ার আগেই চায় এইজিলি যেন তার সাথে একটা ম্যাচ করে। এখানে লেখা, নেওমি রিয়েলি ওয়ান্ট টু সি এইজিলি মেক এ ডাব্লিউডাব্লিউ রিটার্ন, সে শি ক্যান নট রিটায়ার আনটিল শি কামস ব্যাক। নেওমি বলতেছে, আমি রিটায়ার হতে পারবো না যদি এইজিলি না আসে এবং এসে আমার সাথে ম্যাচ না করে। শুধু নেওমি না, রক্সেন, বেইলি, কোফি কিংস্টন, কোরা জেড এরা চায় এইজিলি যেন আবার ডাব্লিউডাব্লিউতে আসে। তো সবাই চায় এইজিলি যেন আসে, কিন্তু এইজিলি কখন আসবে সেটা কিন্তু আমরা জানি না। আমরা তো ভেবেছিলাম রয়্যাল রাম্বলে সে আসবে, কিন্তু রয়্যাল রাম্বলে তো বেকি লিঞ্চ আসেনি, এইজিলি কখন আসবে? আপনারা কি এইজিলিকে ডাব্লিউডাব্লিউতে দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। গাইজ, আমি কিন্তু আপনাদের কালকে বলেছিলাম জন সিনাকে মাল্টিপল ডেটস এর জন্য অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। জন সিনা আসবে মার্চের 17 তারিখ, 24 তারিখ এবং 31 তারিখেও। ব্যাক টু ব্যাক সে 3টা মানডে নাইট রতে আসবে। আর আমি একদমই নোটিস করিনি কোডি রোডসও ফ্রাইডে নাইটে স্ম্যাকডাউনে আছে। এবং আমি যখন টুইটারে চেক করেছি, সবাই বলতেছে যে কোডি রোডসের সাথে জন সিনার ম্যাচ হবে না এবং সে এলিমিনেশন চেম্বার জিতবে না। যদি সে জিততো তাহলে সে স্ম্যাকডাউনে আসতো। ঠিক আমি যেমনটা ভেবেছি, ফ্যানরাও সেটা বলতেছে। আমি আসলে খুশি হয়েছিলাম জন সিনা অ্যাক্টিভ হবে, কিন্তু দেখেন কোডি স্ম্যাকডাউনে আর জন সিনা রতে। আর যদি তারা দুইজন দুইটা ব্র্যান্ডে থাকে, এদের ফিউডটা কিভাবে বিল্ড হবে? এইখানে একটা টুইস্ট আছে। আপনারা জানেন জন সিনা ফ্রি এজেন্ট, সে যদি চায় স্ম্যাকডাউনে এবং রতেও আসতে পারে। আর কোডি রোডসের কিছু ডেট অ্যানাউন্স আছে, সে মানডে নাইট রতে আসবে, কিন্তু এক্স্যাক্টলি সেগুলো এখন আমি চেক করিনি। চেক করলে আপনাদের জানাতে পারবো। এলিমিনেশন চেম্বারের পর যদি কোডি রোডস তার নিজের ব্র্যান্ডে থাকে আর জন সিনা রতে থাকে, তাহলে এদের ম্যাচটা হবে না। আর যদি জন সিনার সাথে কারো ম্যাচ হয়, সেটা হয়তো জন সিনা এবং লোগান পলের হতে পারে। আর ওই দিক দিয়ে হয়তো কোডি রোডস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটা আমরা দেখতে পারি, যদি সিএম পাঙ্ক এলিমিনেশন চেম্বারটা জিতে। আর জন সিনার কথা বললে, তাকে তো অ্যাডভার্টাইজ করা হয়েছে রয়ের জন্য। সে যদি রেসেলমেনিয়ার কোনো ফিউড এবং প্রোমো কাট করে, সেটা র থেকেই করবে। আর এই জন সিনার যে অ্যাপিয়ারেন্স, এটা নিয়ে কিন্তু সবাই কনফিউশনের মধ্যে আছে। ডাব্লিউডাব্লিউ জন সিনার জন্য কি সেট করবে, এখন জাস্ট আপডেট আসতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখি সামনে গিয়ে কি হয়। এরপর বলবো আমাদের রেসেলমেনিয়া 41 এর ব্যাটিং অডস এর বিষয়। আপনারা জানেন রেসেলমেনিয়া 41 আমাদের মেজর একটা পিএলই। রেসেলমেনিয়ার জন্য কিন্তু দুইটা বড় ম্যাচ কনফার্ম হয়েছে, জে ভার্সেস গুন্থার এন্ড আরেকটা হচ্ছে শার্লিক ফ্লেয়ার এবং টিফিনি। আর আপনাদের ব্যাটিং অডস দেখাই। যদি শার্লিক এবং টিফিনির ম্যাচের কথা বলি, এখানে শার্লিক ফেভারিট আছে, সে এখানে টাইটেলটা জিতবে। 1.66 অডস নিয়ে কিন্তু শার্লিক এগিয়ে আছে। আর যদি টিফিনের কথা বলি, সেখানে 2.1 ব্যাটিং অডস আছে। তার মানে কি টিফিনি রেসেলমেনিয়াতে হয়তো হারবে আর শার্লিক ফেভারিট আছে টাইটেল জেতার জন্য। এরপর জেউস এবং গুন্থারের ম্যাচের বিষয় বলবো। জেউস এখানে অনেক বেশি ডিফেন্ডের সাথে ফেভারিট আছে, আর অবশ্যই জেউস এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অথবা নিউ চ্যাম্পিয়ন হয়ে যাবে। এখানে 1.17 ব্যাটিং অডস কিন্তু জেউসের জন্য। আর গুন্থার কিন্তু আন্ডারডগ 4.5 ব্যাটিং অডস। আমি চাই গুন্থার যেন এখানে না হারে, বাট কি করা, ডাব্লিউডাব্লিউ মোমেন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই জেউসকে জেতাবে। আর এটা একদম লেটেস্ট আপডেট। রেসেলমেনিয়া আরো কাছে আসলে আমরা আরো অনেক ব্যাটিং অডস জানতে পারবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এরপর কথা বলবো ত্রিশ স্ট্র্যাটাসের বিষয়। আপনারা জানেন তার ম্যাচটা এলিমিনেশন চেম্বারে অ্যানাউন্স হয়েছে এবং অবশ্যই এটা কানাডা থেকে হবে। সেও কানাডা থেকে বিলং করে, সে অবশ্যই সেখানে থাকবে। আর এই ম্যাচটাকে নিয়ে কিন্তু অনেক বেশি হাইপ নেই। আর যেহেতু ট্রিস এখানে ইনভলভ হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে কোনো প্ল্যান করেছে। আর এটাও বলে দেই, এমনটা না যে অবভিয়াস ট্রিস যেহেতু এলিমিনেশন চেম্বারে আছে তাই সে রেসেলমেনিয়াতেও থাকবে। আর এমনিতে কিন্তু সে বলেও ছিল যে সে ডাব্লিউডাব্লিউতে আরো অনেক কিছু করবে। হয়তো সে এলিমিনেশন চেম্বারে কিছু একটা করবে, দেন তাকে রেসেলমেনিয়াতে আমরা যেতে দেখতে পারি। আপনারা জানেন ট্রিস হচ্ছে লেজেন্ড, এখানে অনেক কাহিনী করতে পারে। প্রথমে এলিমিনেশন চেম্বার, অবশ্যই সে কমপ্লিট করবে। তার পরের ইভেন্টটাই কিন্তু রেসেলমেনিয়া, অবশ্যই ডাব্লিউডাব্লিউ তাকে ইউজ করবে। আর তার অপোনেন্ট কে হবে সেটা এখনো জানা যায়নি, আমার মাথায় এখনো আসেনি তার অপোনেন্ট কে হবে। আপনাদের মাথায় যদি আসে কমেন্ট করে জানাতে পারেন।
এরপর আপনাদের একটা নতুন চ্যাম্পিয়নশিপ দেখাই। এখানে একটা না, অবশ্য দুইটা হবে। আর ট্রিপল এইচ দুইটা বেল বের করেছে, আর এই ছবি সে তার টুইটার অ্যাকাউন্টে দিয়েছে, দেখেন। আর এই বেল গুলো হচ্ছে WWE আইডির। আপনারা জানেন তারা আলাদা রেসলিং একাডেমি স্কুলে যায় এবং সেখান থেকে যে ট্যালেন্টস তাদেরকে নিয়ে আসে এবং তাদের জন্য হয়তো এই বেল বা চ্যাম্পিয়নশিপ নিয়ে এসেছে। এমন না যেখানে অনেক কিছু, এটা বেসিক একটা বেল্ট। এন্ড বেল্ট গুলো কি আপনাদের ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আবার জন সিনার বিষয়ে বলবো। জন সিনা ভার্সেস গুন্থার, এই ম্যাচটা কিন্তু ফ্যানরা দেখতে চায়, আর অবশ্যই এটা ফেয়ারওয়েল ট্যুরেই হবে। আর গুন্থার এই বিষয়ে কি কমেন্ট করে আমি আপনাদের বলি। জন সিনার ফেয়ারওয়েল ট্যুরে যদি আমি একটু হাত ধরতে পারি বা আমার হাত জন সিনার উপর লাগাতে পারি তাহলে আমার কাছে ভালো লাগবে, মানে সে মারবে সেই কথাটাই বলতেছে। এবং সেটাও বলে যে এটা কত বড় হবে যদি ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপের জন্য সে আমার সাথে ম্যাচ করবে। আর জন সিনার যে স্বপ্ন সে 17 টাইম চ্যাম্পিয়ন হবে সেটা আমি ভাঙবো, সেটা আরো বেশি মজার হবে। আর অবশ্যই এটা আমার জন্য এনজয়েবল একটা টাইম হবে যদি আমি এমনটা করার চান্স পাই। আর এইসব গুন্থার জন সিনার বিষয় বলেছে। আপনারা জানেন গুন্থার সবসময় স্যাভেজ কমেন্ট করে থাকে, আর আসলে যদি জন সিনাকে সুপার সিনা স্টাইলে বুকিং করে আর যদি তার সামনে গুন্থার থাকে তাহলে কিন্তু খুব ভালো একটা স্টোরি লাইন দিতে পারবে এবং ম্যাচটাও খুব ভালো হবে। এরপর সেথ রলিন্স এবং রোমান রিন্সের বিষয় বলবো। আর আমরা যারা ফ্যান আছি তারা কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি রাখি। WWE সেই জিনিসটা করুক অথবা না করুক, যদি কোনো ছোট একটা হিন্ট দেয় আমরা কিন্তু সেই জিনিসটা নিয়ে কথা বলি। তো সেথ রলিন্স একটা ইন্টারভিউতে মানে পডকাস্টে হয়তো হিটিং দিয়ে কথা বলতেছে বা হিন্ট দিচ্ছে যে রোমান রিন্স এসে তাকে ভালো মারবে। আর সেথ রলিন্স কি বলেছে আমি আপনাদের বলি। সেথ রলিন্স বলে, তোমরা এখন মেনশন করছো রোমান রিন্সকে, অবশ্যই আমি তাকে স্টম্প মেরেছি, জানি না সে কখন আসবে আর কেউ জানে না সে কি করবে না করবে। এবং সেটাও বলে যে তার রেসলম্যানিয়ার স্ট্যাটাস কি সেটা আমরা জানি না, আর দেখি এখন থেকে তার রেসলম্যানিয়া আগে কিভাবে যায়। দেখেন সেথ রলিন্স এমন ভাবে বলতেছে যে জানি না রোমান রিন্সের রেসলম্যানিয়া স্ট্যাটাস কি। এটাতে কিন্তু একটা ইশারা বোঝা যায় সে কি বলতে চাচ্ছে। অবশ্যই তার সাথে যে ম্যাচ হবে রেসলম্যানিয়াতে সেটার কথাই সে বলতেছে। আপনারা যারা WWE ফ্যান আপনারা হয়তো বুঝে গিয়েছেন সেথ রলিন্স কি বলতে চাচ্ছে। এরপর বলবো, কেউ যদি এই সময় আমাদের এন্টারটেইন করতে পারে সেটা আর কেউ না, অবশ্যই ড্রু ম্যাকিন্টায়ার। আর WWE ইউকে অ্যাকাউন্ট এই টুইটটা করেছে। আর আপনারা জানেন এলিমিনেশন চেম্বার যে ফিল্ড সেটা একদম সেট হয়েছে, আর কারা কারা পার্টিসিপেট হবে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই ছবিটাকে জাস্ট কোড করেছে ড্রু ম্যাকিন্টায়ার। আর এই যে ছবি আপনারা জানেন এটা খুব পপুলার একটা মিম। এখানে সবাই আর্মি, মাঝখানে একজন ক্লাউন দাঁড়িয়ে আছে, মানে সবার মধ্যে এই বোকা। আর যদি বলি এখানে প্রায় 80,000-এর উপর লাইক হয়েছে। আর এখান থেকে লোকেরা কথা বলা শুরু করেছে। আর তাদের বলার আগে আমি আপনাদের কোশ্চেন করব, আপনারা বলেন এখানে সে কার কথা বুঝিয়েছে। অনেকে বলতেছে হয়তো সে ডেমিয়ান প্রিস্টের জন্য এটা বলেছে, আপনারা জানেন তার সাথে তার সমস্যা হচ্ছে। আবার অনেকেই লোগান পলের কথা বলতেছে। এটা কেন বললাম, কারণ লোগান পলকে তারা ক্লাউনই মনে করে, আর সেথ রলিন্স তো ওয়াকিং ক্লাউন ইমোজি সবাই জানে। আর জন সিনা এমনিতেই তার এন্ট্রি করেছে, সে কোনো কোয়ালিফাই ম্যাচ করেনি। আর যদি সিএম পাঙ্কের কথা বলি, সিএম পাঙ্কের তো সবচেয়ে বড় শত্রু হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার। হয়তো ড্রু ম্যাকিন্টায়ার সবার কথাই বলেছে। আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন ড্রু ম্যাকিন্টায়ার কার জন্য এই টুইটটা করেছে। এরপর এলিমিনেশন চেম্বারের বিষয়ে বলবো। আপনারা জানেন এলিমিনেশন চেম্বারকে নিয়ে সবচেয়ে বড় সারপ্রাইজ রিটার্ন লোকেরা স্পেকুলেট করতেছে আর রুমার্সে আছে, সেটা হচ্ছে রোমান রিন্স এন্টার করবে এলিমিনেশন চেম্বারে। আর এলিমিনেশন চেম্বার থেকে আমরা জানতে পারবো সেথ রলিন্সের রেসলম্যানিয়াতে ম্যাচ কি হবে, রোমান রিন্সের কি হবে, সিএম পাঙ্কের কি হবে, আর এই ডাইরেকশনটা কি ট্রিপল থ্রেট হতে পারে কিনা সেটা আমরা ক্লিয়ার হব। আর অ্যাকচুয়ালি WWE এই জিনিসটা প্ল্যান কিভাবে করবে, যেমন আমরা দেখেছি রয়্যাল রাম্বলের মধ্যে অনেকেই কিন্তু নিজেদের স্পট বা এন্ট্রি করে ফেলে। আর সেই রকম রোমান রিন্স ম্যাচের আগেই অ্যাটাক করতে পারে যার সাথে তার রেসলম্যানিয়ার ম্যাচ হবে। অ্যাটাক করে তাহলে ওই সুপারস্টারটা রুলড আউট হবে এবং সে এলিমিনেশন চেম্বার ম্যাচ করতে পারবে না। এইখানে আরেকটা প্রশ্ন, রোমান রিন্স যদি এলিমিনেশন চেম্বারে ঢুকে তাহলে সে কার কাছে হারবে? এখানে কিন্তু WWE তাকে প্রোটেক্ট করতে পারে। এখানে আরেকটা জিনিস হতে পারে, দেখেন এন্ডে জন সিনা, সিএম পাঙ্ক এবং সেথ রলিন্স থাকবে, আর ওই সময় রোমান রিন্স চেম্বারে আসবে, মানে এলিমিনেশন চেম্বারে আসবে এবং লাস্ট মোমেন্টে সে সেই লোকটাকে কস্ট করবে। হয়তো সেই লোকটাই সেথ রলিন্স, যে কিনা তার রেসলম্যানিয়ার অপোনেন্ট হবে। আর সেথ রলিন্সকে যদি সে কস্ট করায় সেই হিসাবে জন সিনা অ্যাডভান্স করতে পারবে যদি সে লাস্ট পর্যন্ত থাকে। মেবি আপনারা এন্ডের সিকোয়েন্সে এই জিনিসগুলো হতে দেখতে পারেন। রোমান রিন্স, সেথ রলিন্স, সিএম পাঙ্ক, জন সিনা একসাথে আছে রিং এর মধ্যে এবং অবশ্যই সেটা একটা কোল্ড মোমেন্ট তৈরি করবে, যেমনটা আমরা রয়্যাল রাম্বলে দেখেছি। এইখানে আমার আরেকটা জিনিস মনে হচ্ছে, যদি এলিমিনেশন চেম্বারে রোমান রিন্স না আসে তাহলে আমি জানি না আমি আপনাদের কি বলবো, আমার আসলে মুডটাই নষ্ট হয়ে যাবে। আসলে রাগ হওয়াটাও স্বাভাবিক, যারা রেসলিং ফ্যান তারা কিন্তু চান রোমান রিন্স, সেথ রলিন্স, সিএম পাঙ্ক, রক তারা এসে আমাদের এন্টারটেইন
করুক, কিন্তু দেখেন রোমান রেইন্স শুধু ছুটি আর ছুটি কাটাচ্ছে। দেখি সে আসলে আসবে কি আসবে না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।